গণভোট নিয়ে রাষ্ট্রীয় প্রচারণা কাগজে কলমে থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরকারিভাবে অর্থ বরাদ্দ, পরিকল্পনা ও নির্দেশনা থাকলেও সেই প্রচারণা পৌঁছায়নি গ্রাম বাংলার সাধারণ ভোটারের কাছে। হ্যাঁ বা না, কোন ভোটে কি ফলাফল, তা আজও অজানা অধিকাংশ মানুষের কাছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় এ বিভ্রান্তি আরও তীব্র আকার ধারণ করেছে। দেশ জুড়ে চলছে গণভোটের প্রচারণা। টেলিভিশন, রেডিও, বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ছে হ্যাঁ ভোটের একমুখী আহ্বান। কিন্তু শহরের আলো যত উজ্জ্বল, গ্রাম বাংলায় ঠিক ততটাই অন্ধকার। সেখানে নেই কার্যকর সচেতনতামূলক প্রচার, নেই ভোটের বিষয়বস্তুর কোনো স্পষ্ট ব্যাখ্যা। সরকারের পক্ষ থেকে গণভোট প্রচারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও মাঠ পর্যায়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে, তার কোনো দৃশ্য নেই। তথ্যভিত্তিক ও নিরপেক্ষ ব্যাখ্যার বদলে চলছে শুধু একতরফা প্রচার, যেখানে ভোটের অর্থ, প্রভাব ও বিকল্প সিদ্ধান্তের বিষয়টি ইচ্ছাকৃতভাবেই অস্পষ্ট রাখা হচ্ছে। গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারই জানেন না গণভোট আসলে কি এবং কেন এই ভোট। হ্যাঁ এবং না এই জিনিসটা বুঝি নেই, তো প্রত্যেকটা বুঝি, প্রত্যেকটা আমার তার মনোমতা তার দেবো। হ্যাঁতে ভোট দিলে কি হবে এবং নাতে ভোট দিলে কি হবে, বাড়িতে এ নিয়ে মহিলারা প্রশ্ন করে, এটা আমরা কিছু উত্তর বা বার্তা কিছু দিতে পারি না। আগামী নির্বাচন 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন ভোট হ্যাঁ বা না, তা এই ভোট কিভাবে দিতে হবে এটা আমি এখনো জানি না। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে এই গণভোট। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে 47টি সাংবিধানিক এবং 37টি আইন ও বিধি সংস্কার। কিন্তু এত বড় ও জটিল সংস্কার প্রস্তাব সম্পর্কে ভোটারদের পূর্ণাঙ্গভাবে না জানিয়ে সীমিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে গণভোটের অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য। আমাদের অন্যান্য সরকারি দপ্তরগুলো তারা জনসচেতনতামূলক গণভোট সম্পর্কে কাজ করে যাচ্ছে। তবে ভোটের আগে ভোটের বিষয়ে ভোটারকে জানানোই গণতন্ত্রের মৌলিক শর্ত। কিন্তু সেই জায়গাতেই সবচেয়ে বড় ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।